দেখুন এখানে লাইন দিয়ে, বাইরের থেকে লাইন দিয়ে সাধু বাবারা এসছেন। যেমন এখানে আমরা বাবাকে দেখতে পাচ্ছি, এখানে বাবা এসছেন ফ্রিতে, তোমরা চাও পেয়ে যাবে। দেখো লাইনে সব দাঁড়িয়ে আছে, তো এখানে চায়ের ব্যবস্থাও করা হয়েছে, লাইন দিয়ে তোমরা চা নিতে পারো। এখানে একজন সাধু বাবাকে আমরা দেখতে পাচ্ছি, ইনি কাঁচের ওপর বসে আছেন। দেখুন পুরো কিন্তু কাঁচ, নিচে দেখুন পুরো কাঁচের ওপর বসে আছেন উনি। আর এখানে আর একজন সাধু বাবা দেখুন, উনি একটা দোলনার মধ্যে ঝুলছেন। অবিশ্বাস্য জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন এখানে অলরেডি আগুন জ্বলছে, আর এদিকে সাধু বাবা বসে আছেন কাঁচের ওপর। অবিশ্বাস্য জিনিসপত্র আমরা দেখতে পাই এখানে। চ্যাটার্জি দত্ত চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এখন আছি বাবুঘাটের গঙ্গাসাগর মেলাতে। আজকে তোমাদের দেখাবো গঙ্গাসাগর মেলার কি কি প্রিপারেশন, কি করে আসবে, সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। দেখুন এখানে সাধু বাবারা এসছেন বাইরে থেকে, দেখুন আগুন জ্বালিয়েছেন, নিয়ে এসছেন বাইরে থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সাধু বাবাদের। দেখুন অনেক সাধু বাবা আছে যারা এখানে নিরামিষ খান, তো তাদের খাবার দাবারের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু এখানে একটা শিবের স্ট্রাকচার আছে, দেখুন এখানে শিবের স্ট্রাকচার রয়েছে, এখানে ভেতরে সাধু বাবারা বসে আছেন। তো এই দেখুন স্ট্রাকচারটা অসাধারণ সুন্দর, মা কালী তার সাথে শিব, আর এদিকে বাবা রয়েছেন নিজে রান্না করে খাচ্ছেন। দেখুন রান্না বান্নার ব্যবস্থা করেছেন, কাঠগোলা আছে, গড়িয়েছেন। তো এই দেখুন শিবের স্ট্রাকচার। আর এখানে পুরোপুরি দেখুন আর একটা আছে, এখানেও মায়ের স্ট্রাকচার রয়েছেন। এখানে পুরোপুরি অনেকেই রয়েছে সাধু বাবারা যারা দূর দূরান্ত থেকে এসছেন। দেখুন এখানে কাঠের গুঁড়ি আছে, আগুন জ্বালাবেন রাত্রিরে, তাই জন্য বাবারা এসছেন। দেখুন অসাধারণ সুন্দর, দেখুন দূর দূরান্ত থেকে বাবারা এসছেন, এখানে থাকবেন। কেউ কেউ এই গঙ্গাতেই চান করবেন, কেউ কেউ গঙ্গাসাগর উদ্দেশ্যে রন। আগে মাস্ক আর স্যানিটাইজার তোমরা নিয়ে নিতে পারো। দেখো যেমন মাস্ক দেওয়া হচ্ছে, তোমরা মাস্ক আর স্যানিটাইজার কিন্তু নিয়ে নিতে পারো। দেখো এখানে মাস্ক দেওয়া হচ্ছে, তার সাথে সাথে স্যানিটাইজারও দেওয়া হচ্ছে। মাস্ক আর স্যানিটাইজার দেওয়া হচ্ছে এখানে রয়েছেন। আমি চেষ্টা করব কোনো কোনো কারোর সাথে কথা বলে জানার জন্য যে কত দূর থেকে এসছেন ওনারা। দেখো আর এই যে কাঠের গুঁড়ি দেখছো, সবাই কিন্তু এখানে আগুন জ্বালিয়েছে। তো কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে যেহেতু রাত্রিরেও থাকতে হয় বাবাদের, তাই জন্য এখানে আগুন জ্বালানোর ব্যবস্থাও করা হয়েছে। এই পুরো লাইন দিয়ে এখানে সাধু বাবাদের দেখতে পাবে তোমরা, আরও ব্যবস্থা আছে। যেমন এখান থেকে তোমরা মনে করলে ভোগ নিতে পারো, সব কিন্তু বিনা পয়সা। দেখো এটা আর একটা কাউন্টার যেখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, যেমন পুরি দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। দেখো পুরি গরম গরম তোমরা পুরিও পেয়ে যাবে এখানে বিনা পয়সায়। লোকজন বসে খাচ্ছে। দেখো এখানে একটা চার্জিং সিস্টেমও করা হয়েছে। দেখো এখানে চার্জার দিয়ে তোমরা সব মোবাইল যেমন চার্জ দিচ্ছ, তো তোমরা এখানে মনে করলে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। দেখো এতজন লোক চার্জ দিচ্ছে, তো এখানে তোমরা মোবাইল চার্জও দিতে পারো, সেটারও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে মোবাইল চার্জিংয়ের সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা আছে। দেখুন এখানে আরেকজন বাবাকে আমরা দেখতে পাচ্ছি, উনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। দেখুন দেখো এখানে দুধ দেওয়া হচ্ছে, তো কেসর দেওয়া দুধ দেওয়া হচ্ছে সবাইকে। দেখো 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 কেসর দেওয়া দুধ দেওয়া হচ্ছে এখানে সবাইকে। তো এটাও তোমরা মনে করলে নিতে পারো। দেখো দাদা দিচ্ছে কেসর দেওয়া দুধ। এখানে আরো বাবা সাধুরা এসছেন দূর 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 দূরান্ত থেকে, লোকে আশীর্বাদ নিচ্ছে সাধু বাবার। দেখো এখানে তোমরা মনে করলে আসতে পারো, সাধু বাবা এসছেন অনেক দূর দূরান্ত থেকে, সাধু বাবার আশীর্বাদ নিচ্ছেন। তো তোমরাও এরকম মনে করলে সাধু বাবার আশীর্বাদ নিতে পারো। দেখো সাধু বাবারা এসছেন দূর দূরান্ত থেকে, তো সাধু বাবার আশীর্বাদও তোমরা এখানে এসে নিতে পারো। ড্রিম শেড বলে করা আছে, যেমন তীর্থ সেবা সনস্থান। তো এখানে যেমন মনে করলে লোকেদের, যেমন যারা বাইরে দূর দূরান্ত থেকে আসছে, তাদের এরমভাবে থাকার ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। দেখো এখানে তোমরা মনে করলে থাকা, যেমন পুরো এখানে
ওপরে ভালো করে শেড করে দেওয়া হয়েছে, যেমন বাইরে থেকে লোকজন এসে শুয়ে আছে, তো এটারও ব্যবস্থা এখানে করা আছে। তোমরা মনে করলে এখানেও থাকতে পারো, খাওয়া দাওয়া তো ফ্রি, থাকাও ফ্রি, তোমরা ফ্রিতে এখানে থাকতে পারো। প্রথমে হাতে একটা ব্যান্ড আছে, তো এই যে ব্যান্ড আছে তোমরা এই ব্যান্ডের প্রথমে আগে পড়াবে, তারপর তোমরা এই যে কাউন্টার আছে এই কাউন্টারে তোমাদের দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমাদের ডিটেলস দিয়ে রেজিস্টার করতে হবে। তাহলে যেমন লেখা আছে ইউ কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ, মানে তোমরা যদি গঙ্গাসাগরে চলেও যাও তাহলে হারানোর কোনো ভয় নেই, কেন এই রিস্ট ব্যান্ডে একটা ট্র্যাকিং মেকানিজম আছে যেটা দিয়ে তোমাদের গতিবিধি মানে তোমরা কোথায় আছো সেটা ট্র্যাক করা যাবে। কত দূর থেকে? পুরী থেকে? বাবা, তো এখানেই থাকবেন না, একবার গঙ্গাসাগর চলে যাবেন, এবার এখান থেকে গঙ্গাসাগর যাবেন? দেখ, হ্যাঁ আচ্ছা, দেখো বাবা এসছেন, জয় শম্ভু। এখান থেকে যেতে কত খরচা পড়ছে গঙ্গাসাগর? 140 টাকা হচ্ছে পার পারসন। 140 টাকা পার পারসন, তার মধ্যে ইনক্লুডিং আছে ওয়ান সাইডের বাস ফেয়ার। আচ্ছা, ওয়ান সাইডেড বাস ফেয়ার ইনক্লুডেড, আর ওখানে ভেসেলের আপ এন্ড ডাউন। আচ্ছা, আপ ডাউন মানে এখান থেকে আমি যদি বাসে উঠি, বাসে গিয়ে নামবো কোথায়? লট নাম্বার 8। আচ্ছা, ওখানে নামলেন, আচ্ছা নামলাম, থেকে ভেসেল পার হতে হবে, আচ্ছা টিকিটের মধ্যে আচ্ছা যাওয়ার, আবার ওখান থেকে যখন স্নান করে ফিরে আসবেন, মানে 140 টাকা আমি এখান থেকে পুরো চলে যেতে পারছি? পুরো চলে যেতে পারবেন। তাহলে কি করে হচ্ছে? আপনি এখান থেকে বাসের লট নাম্বার 8 যাচ্ছেন, আচ্ছা, লট নাম্বার 8 গেলাম, আচ্ছা ওখান থেকে ভেসেল পার হলেন, আচ্ছা এখানে ইনক্লুডিং টিকিটের মধ্যে আছে। ওই পার থেকে কিন্তু আবার প্রাইভেট বাস আছে, সেটা কিন্তু আপনাকে কাটতে হবে। সেটা কত টাকা পড়তে পারে মোটামুটি? 50-60 টাকার মধ্যে। 50-60 টাকা, মানে আমি ওইখানে অবধি যেতে পারবো এই 140 টাকায়? এটা গেল, আচ্ছা, ওখানে 50 টাকা কাটলেন, ওটা প্রাইভেট বাস, আবার ওটা আপ ডাউন ধরে নিন, মানে 100 টাকা। আবার যখন ভেসেলে পার হবে সেটা আবার এই পারে ইনক্লুডিং আছে, আপনার কাছে টিকিট থাকবে। আচ্ছা, মানে 140 টাকার উপরে আর 100 টাকা লাগছে খুব বেশি হলে? 100, আর এই পারে আসার ফেয়ারটা ধরা নেই, আসার ফেয়ারটা ওই ধরুন 70-60। মানে ওখানে আমি ধরি 100 টাকা আর 140 প্লাস 170, তার মানে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এর মধ্যে। এটার বাস টাইমিং কি আছে এখানে? সকাল 5টা থেকে আসুন সন্ধ্যে 6টা অবধি। আচ্ছা, 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি বাস আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বাস, এরম হলো তোমাদের বাস হবে, যে বাসে করে তোমরা গঙ্গাসাগর, এখানে গঙ্গাসাগর স্পেশাল লেখা রয়েছে, তো এরম রকম বাসেও তোমরা কিন্তু গঙ্গাসাগর যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানে আমি যে একটু আগে তোমাদের টিকিটের ফেয়ার বললাম, সেগুলো কিন্তু তোমাদের এই রকম বাস করে নিয়ে যাওয়া হবে। দেখো এরম রকমের বাস আছে যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য, যেমন এরম রকমের বাস আছে, এখানে দুটো করে আর এদিকেও দুটো করে অ্যারেঞ্জমেন্ট আছে, তো এরম রকমের বাসে করে তোমরা যেতে পারো। ওপরে লাগেজ রাখার জায়গাও রয়েছে, ওরম রকমের লাগেজ রাখার জায়গাও রয়েছে, কিন্তু রয়েছে এখানে আপনার মনে করলে ওষুধও পেয়ে যাবেন, যদি আপনাদের মনে করলে কোনো ওষুধ চাই, যদি ব্যথা বা জ্বরের ওষুধ থাকে, তো এখানে সব ওষুধই মোটামুটি অ্যাভেলেবেল আছে, তো এখানেও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা ওষুধ নিতে চাও, মানে ফার্স্ট এড টাইপের যে ওষুধ সেগুলো তোমরা পেয়ে যাবে, যেমন প্যারাসিটামল বা ব্যান্ডেড বা নর্মালি তোমার যদি হজমের ওষুধ তোমরা পেয়ে যাবে। এই হলো কাউন্টারটা, বউবাজার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই কাউন্টার থেকে তোমরা মেডিসিন পেয়ে যাবে। 200 बाबा देखो 200 टाका बैग, इससे कम दाम होता है? ये 200 स्टार्टिंग है। और ये जो पीठ वाला बैग कितने का है? 550 का है। 550। और ये वाला 250, 250।